মা বোনেদেরকে বলবো, ওগো আমার কলিজার টুকরা মায়েরা, আসুন কোরআনকে পড়ুন। আপনার সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানগুলিকে মাদ্রাসাতে পড়ান। আগামী দিন আপনি নিজেও জানেন না, আপনার সন্তান বলে দেয়ার ইজ নো গড, পৃথিবীর বুকে কোনো এলাহা নাই, পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকর্তা নাই। আপনার সন্তানের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। আপনার সন্তান প্রশ্ন করে যে এই মানুষটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে গেল না, পৃথিবীর কোনো ভার্সিটিতে গেল না, পৃথিবীর কোনো শিক্ষা অঙ্গনে শিক্ষা অর্জন করলো না, ওই মানুষটা কেমন করে এত শিক্ষিত হতে পারে? আপনার একটা ছেলে আমেরিকার ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা ছেলে লন্ডনে পড়াশোনা করে, আর একটা দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আপনি মাস্টারের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, আপনার সন্তান পড়ে যেটা চোখে দেখা যায় না সেটা বিশ্বাস করি না। আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু থাকতে পারে, সে যখন বলে যে তোমাদের নবী পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়েনি, কেমন করে এত জ্ঞানের অধিকারী হলো? আপনার সন্তান তখন বলে যে কথা তো সত্যি, এটা মেনে নেওয়ার মতন কথা না, এটা মৌলবীদের গ্যাজাখড়ি কথা। নাম্বার 2, আপনার সন্তানের মাথায় প্রশ্ন জাগে যে যেটা চোখে দেখা যায় না সেটা তো বিশ্বাস করি না, কাজে আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে কেমন করে আমরা বিশ্বাস করব? আপনার সন্তানের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহর নবী সর্বাবস্থায় একটা তরবারি রাখতেন, তরবারিটা কিসের জন্য তিনি কাছে রাখতেন? আপনার সন্তানের এই প্রশ্নগুলা দূর করবে কে? কোরআন আপনার সন্তানকে পড়তে শেখান। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, 50 বছর ধরে আমরা নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে আমাদের মাথায় ঘটা করে ফেলেছে, অথচ সূরা ফাতিহাটা ভালো করে আমরা উচ্চারণ করতে পারি না। আমরা নামাজের নিয়ম কানুন জানি না। আমরা ওযুর মধ্যে কটা ফরজ, অনেকেই জানেন না ওযুর মধ্যে ফরজ কটা। একজনকে জিজ্ঞেস করা হলো, চাচা ওযুর মধ্যে ফরজ কটা? বলছে ওযুর মধ্যে ফরজ হলো 17টা। কটা গো? 17টা। কি কি? হাত ধোয়া, পা ধোয়া, মুখ দোয়া করতে করতে 19টা পর্যন্ত হয়েছে। বলা হলো চাচা দুটি যে বেশি হয়ে গেল? বলে বাপুরে আরো জানি, তোদের যা অত্যাচার মৌলবীদের ভয়ে বলতে পারি না। এই তো কঠিন পরিস্থিতি বাবা। আজকে গোসলের ফরজ আমরা জানি না, ওযুর ফরজ আমরা জানি না, নামাজের নিয়ম আমরা জানি না, নামাজের ওয়াজিব আমরা জানি না। হায় হতভাগা মুসলমান, আর কতদিন ঘুমিয়ে থাকবেন? একটু কি আপনার বিবেকটা জাগে না? আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন অথচ ইসলামের গাইডলাইন গুলা জানবেন না, এটা কেমন করে হয়? হ্যাঁ, আপনাকে শিখতে হবে। এর জন্য আপনার এলাকার ইমামের কাছ থেকে, ইমাম আপনার এলাকার বাদশা, আর বর্তমানে ইমামদের তো এমন একটা পরিস্থিতি হয়েছে, যদি জোরে যায় তাও দোষ, আসতে গেলেও দোষ, আবার না গেলেও দোষ। যদি জোরে যায় তো মানুষে বলবে মৌলবীর মনে হয় খিদি লেগেছে তার জন্য দৌড়ছে, আর যদি আস্তে আস্তে যায়, কেমন করে জোরে যাবে? পরের বাড়ি খেয়ে চর্বি তার পেটে জমেছে। আর যদি না যায় তাহলে মাল মনে হয় আজকে ভালো না, চতুর্দিকে আজকে বিপদ। আবার ভাইয়েরা, ইমাম হলো এলাকার নেতা, আপনার ইমামকে আপনি সম্মান করবেন। এটাই তো আল্লাহর নবীর শিক্ষা, নবীর আদর্শ হলো যে নেতার গুরুত্ব আপনাকে দিতে হবে। কাজে আমার সোনার চাঁদ ভাইয়েরা, আপনার সন্তানগুলিকে কোরআনের দার্স দেবেন। আমার মা বোনদেরকে বলবো, এ কলিজার টুকরা মায়েরা, আপনারা আপনাদের স্বামীর খেদমত করবেন, স্বামীর মোহাব্বত করবেন, আপনার সন্তানগুলিকে নামাজের তাগিদ দেবেন, আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য বলবেন। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমার মায়েরা বন্ধন আর গ্রুপ লোন এমন করে করতে শুরু করেছে যেন মনে হয় বন্ধন আর গ্রুপ লোন। আজকে মায়েরা ঘরে ঘরে বন্ধনের টাকা, গ্রুপ লোনের টাকা, এমন করে আর কত রকমের লোন আছে, এগুলা সম্পূর্ণ সুদ। আর সুদের 1 টাকার সমান গুনাহ হলো। এই পৃথিবীর মানুষেরা, আমি আপনার কাছে বাস্তব কথা বলতে চাই, আমি কাউকে ভয় করে কথা বলি না। রোজের মালিক আল্লাহ, আপনি না নিলে কোনো যায় আসে না, তাই বলে আমি আপনার কাছে হক কথা বলবো না এমনটা নয়। সুদের 1 টাকা সমান গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ধর্ষণ করলে
যতটা গুনাহ হয়। হ্যাঁ, আপনাকে বলছি, যদি আপনার দেহে মুসলমানের রক্ত থাকে, যদি আপনি মুসলমানের ঘরে জন্ম নেন, নিজেকে যদি আপনি মুসলমান দাবি করেন, আজও যারা সুদের সঙ্গে জড়িত আছেন তওবা করে ফিরে আসুন। সুদ একটা মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহর নবী বলে সুদের 1 টাকা সমান হলো নিজের মায়ের সঙ্গে ধর্ষণ করার মতন গুনাহ। এ মায়েরা, আজকে তোমার গ্রুপ লোন নিয়ে তুমি ভাবছো বাড়িতে উন্নয়ন করবে, আজকে বন্ধনের লোন নিয়ে তুমি ভাবছো বাড়িতে উন্নয়ন করবে না, তোমার উন্নয়ন হবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, ওই মাসের শেষে ওই আপনার সুদের টাকা দিতে দিতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তুমি দুনিয়ার বুক থেকে যখন কবরের মাঝে চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কেন দুনিয়ার বুকে আমি গ্রুপ লোন করেছিলাম। এজন্য মায়েদেরকে বলবো, আজকে 70% মা এইরকম গ্রুপ লোনের সঙ্গে জড়িত ভাবে জড়ে আছেন। এই মা, আমি তোমার সন্তান, তোমার পায়ে হাত দিয়ে বলি, খবরদার মা, আজ থেকে তওবা করে কালকে পর্যন্ত যারা গ্রুপ লোনের সঙ্গে যুক্ত আছো মা, আগামী দিন খুব ভয়ঙ্কর। সুদের গুনাহ মাফ হবে না, কঠিন গুনাহ। আপনার রক্ত তৈরি হবে হারাম রক্ত, আপনার জীবিকা নির্বাহ হবে হারাম জীবিকা। এই জন্য আপনি গ্রুপ লোনকে বাদ দেন, আপনি বন্ধনকে বাদ দেন, আপনি সুন্দর করে আপনার স্বামীর যে উপার্জন আছে এতেই আপনি সন্তুষ্ট থাকুন। আল্লাহর নবীজির প্রিয়তম একজন সাহাবা, নবীজির কন্যা, আহা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত কষ্ট করে নিজের সংসারকে চালাতেন। হায় রে, মা ফাতেমা আল্লাহর নবীর দরবারে আসলেন। কাজ করতে করতে ফাতেমার হাতে ঘটা পড়ে গিয়েছে, বাবার কাছে এসেছে একটা গোলাম নেয়ার জন্য, যাতে করে বাড়ির কিছু কাজ কম হয়ে যায়, আমার একটু স্বস্তি পাই। এজন্য বাবার কাছে এসেছে। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মারে বলো কিসের জন্য এসেছো? তিনি কোনো কথা বললেন না। আবু দাউদের বর্ণনায় হাদিসটা আছে, তিনি কোনো কথা বললেন না। আবার দ্বিতীয় দিন এসেছেন, লজ্জায় কোনো কথা বললেন না। আবার তৃতীয় দিন এসেছেন, আল্লাহর নবী হযরতে ফাতেমাকে ডেকে বললেন, মা তুমি কিসের জন্য এসেছো? বলে, বাবা গো, আমি এই আরজি নিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, মা রে, আমি কি তোমাকে এমন কিছু জিনিস বলে দেব যাতে করে তোমার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায়? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি আপনি আমাকে বলে দেন এমন কিছু আমলের কথা খানা যার জন্যই আমার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে, আমি ফাতেমা কতই না ভাগ্যবান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা সারা দিন কাজ করার পরে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। মারে, তোমার সারা দিনের ক্লান্তি গুলা আমার আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই দুনিয়ার মায়েরা, এলিয়ট নগরের আমার কলিজার টুকরা মায়েরা, লক্ষ্য করে আপনাদের কাছে বলতে চাই, জান্নাতের সরদারিনী যিনি হবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাদিসের মধ্যে বলা আছে জান্নাতের রমণীদের সরদারিনী যিনি হবে, মা ফাতেমার জীবনটা কেমন করে তিনি কাটিয়েছেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে আলীকে ডেকে বলে, ওগো আমার প্রাণের আলী, দুনিয়ার জমিন থেকে আমি মারা যাব, কয়েকখানা কথা আপনাকে জানাতে চাই। আল্লাহর নবী ফাতেমার কথা কানে শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করে।
এবং বললেন, ওগো ফাতেমা, তুমি যদি দুনিয়ার জমিন থেকে মারা যাও, আমি আলী সহ্য করতে পারবো না। কেমন করে আমি আমার নিজের জীবিকা অর্জন করব, কেমন করে আমি আমার নিজের জীবনখানাকে বোঝাবো? ফাতেমা, তুমি ছাড়াই আমি আলী, আমার ঘরটা বড় খালি। হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, আমি যখন মারা যাব, আমার সন্তানগুলোকে আপনি লালন পালন করবেন, আর আমার মারা যাওয়ার পরে আপনি সুন্দর করে একজনকে বিবাহর বন্ধনে আবদ্ধ করবেন। আর আমি যখন মারা যাব, দিনের আলোয় আমার দাফন দেবেন না, রাতের অন্ধকারে আমার দাফন দেবেন। হযরত আলী বলে, ফাতিমা, কেন তোমাকে রাতের অন্ধকারে দাফন খানা দেব? একটিবারের জন্য তুমি বলো না। হযরতে ফাতিমা কান্না করে আর বলে, স্বামী গো, আমি ফাতিমা, দিনের আলোতে যদি আমাকে দাফন দেন, এলাকার মানুষ জেনে যাবে আমি ফাতিমা ছোট ছিলাম না বড় ছিলাম, লম্বা ছিলাম না খাটো ছিলাম, কেমন আমার উচ্চতা ছিল, কেমন আমার গঠন ছিল। এই জন্য আপনি আমাকে রাতের অন্ধকারে দাফন দেবেন, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এবার ইলিয়াত নগরের মায়েরা, জান্নাতের রমণীদের সর্দারিনী যিনি হবে, পর্দাকে যদি এমন করে হেফাজত করতে পারে, আজকে আপনি রাস্তা দিয়ে চলবেন, কেন আপনার মাথায় কাপড় থাকে না, কেন আপনি বোরকা পরিধান করেন না? আজকে হাজী সাহেবের বিবি হয়েছে, 90 বছরের বয়স, বোরকা পরে রাস্তা দিয়ে হাঁটে। হাজী সাহেবের নাতনিখানা উড়না না দিয়ে রাস্তায় হাঁটে, যার দরকার হলো বোরকা পরা, ওই মেয়েটা বোরকা পরলো না, আর বৃদ্ধা মহিলাকে বোরকা পরে দিয়ে রাস্তা দিয়ে নিয়ে বেড়ায়। এজন্য আমার মায়েদেরকে বলবো, নিজের পর্দার হেফাজত করতে হবে। আজকে যখন মাছওয়ালারা মাছ বিক্রি করতে আসবে, এই দিকের মেয়েরা ভালো। আমি আমার নদিয়া জেলার কথা বলছি, মাছের হাড়ির মধ্যে মেয়েরা হাত ভরে দিয়ে মাছ তুলে, জোরে বলেন ঠিক বললাম না বে ঠিক? এ আমার মা, তুমি তোমার পর্দার হেফাজত করবে। যদি তুমি তোমার পর্দার হেফাজত করতে পারো, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। এই জন্য নারীর জন্য অধিকার হলো সে যেন তার পর্দার হেফাজত করে, এবং সে যেন তার স্বামীর খেদমত খানা আদায় করে, এবং সে যেন পরচর্চা করে না, পরনিন্দা করে না। আল্লাহর নবী বললেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ, যদি সময় মতো নামাজ খানাকে আদায় করে, আর যদি স্বামীর শুকরিয়া আদায় করে, আর যদি নিজের পর্দার হেফাজত করে, নারীর জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হয়ে যাবে। এই জন্য আমার মায়ের, আমি আপনাদেরকে বলবো, আসুন নামাজ খানা আমরা আদায় করি, আমরা আমাদের পর্দার হেফাজত করি, আমরা আমার স্বামীদেরকে ভক্তি করি, আমরা আমাদের সন্তানগুলোকে মসজিদের দিকে পাঠাই, মক্তবের দিকে পাঠাই। বেগানা পুরুষের সামনে আমরা যাব না, আমরা কারোর সঙ্গে গল্প গুজব করব না, আমার স্বামীর গীবত অন্য নারীর সামনে আমরা বলবো না। বাবারে, সকালবেলায় যদি হয় বুবুরি বলে, কি হলো? তোর ভাই সারা জীবন আমার জীবনটা শেষ করে দিল। বলে কেনে? আমাকে বাজার করে দেয় না ঠিকঠাক, একদিন বাজার করতে ভুলে গেছে। বুঝলেন কিনা? একদিন ভুলে গেছে। বলে আজকে তুমি আমার 22 বছরের সংসার শেষ করে দিলে, কোনো দিন ঠিক মতন বাজার করে দিলে না, একদিন বাজার করতে ভুলে গেছে। এজন্য আমার মায়েদেরকে বলবো, মা, স্বামীর না শুকরিয়া আপনারা আদায় করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, আমি দেখতে পেলাম অধিকাংশ নারীরা যেন জাহান্নামের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন তারা জাহান্নামের ভিতরে? বলা হলো, এই জন্য তারা জাহান্নামে, তারা স্বামীর না শুকরিয়া আদায় করে। এজন্য আমার মা, নিজের স্বামীর শুকরিয়া করবেন। আপনার জন্য কত কষ্ট করে সে উপার্জন করে, তাকে আপনি একটু হেল্প করবেন, একটু সহযোগিতা করবেন। কর্কশ মেজাজে আপনি কথা বলবেন না। আর স্বামীদেরকে বলবো,
বউগুলাকে আপনারা গরুর মতন পান্টি দিয়ে পিটাবেন, এটাও মেনে নেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, স্বামী হলো স্ত্রীর জন্য একটা মূল্যবান সম্পদ এবং স্ত্রী হলো স্বামীর জন্য একটা মূল্যবান সম্পদ। কাজে তোমাদেরও দায়িত্ব হলো তোমাদের স্ত্রীগুলাকে ভরণ পোষণ করা। আর দায়ুস লা ইয়াদখুলাল জান্নাহ, নবী আমার বলে দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এর জন্য দায়ুস মার্কা স্বামী হওয়া যাবে না। খোঁজ নেবেন না, খবর নেবেন না, কিছু নেবেন না, এটাও করা যাবে না। দুজনা উভয়ে মিলন মাধ্যম দিয়ে আল্লাহর নবীর দেখানো পথ অনুযায়ী নিজের সংসারকে ম্যানেজ করতে হবে। কোরআন জানিয়ে দেয় স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক, আর স্ত্রী হলো আপনার নারী হলো পুরুষের গায়ের পোশাক, আর পুরুষ হলো নারীর গায়ের পোশাক। খবরদার এই পোশাকের অবমাননা করা যাবে না। তার কারণ হলো এর দুঃখ ও ভাগ করবে, ওর দুঃখ এ ভাগ করে নিয়ে নেবে। হাই রে হাই, আজকে বিবির ভালোবাসায় পড়ে নিজের মায়ের গলা টিপে ধরবেন, এটাও কিন্তু করা যাবে না। একজন পুরুষের অনেকগুলি দায়িত্ব আছে, তার সংসার মেইনটেইন করতে হবে, পিতা মাতার দিকেও লক্ষ্য রাখতে হবে। পরিশেষে আমি আপনাদেরকে একটা বার্তা জানাই, আমার কলিজার টুকরা ভাইয়েরা, পৃথিবীর বুকে আমরা এসেছি কিছু দিনের জন্য। আমরা এই দুনিয়ায় সারা জীবন থাকবো না। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। কবরের ময়দানে আমাদেরকে চলে যেতে হবে, কবরে আমাদেরকে পাড়ি দিতে হবে। ওই কবরে আমাদের আপন কেউ হবে না, কবরে নিজের আমলটাই আপন হয়ে যাবে। এজন্য নিজের আমলের দিকেও লক্ষ্য করতে হবে। আপনাকে নামাজের জন্য কেন বলা হবে? আপনি নিজেই নামাজ পড়তে লাগুন। আপনাকে কেন বলা হবে যে আপনি সত্য কথা বলুন? আপনি নিজেই বলতে শুরু করুন। আপনাকে কেন বলা হবে যে এই কাজটা আপনি করেন? আপনার তো বিবেক আছে, বুদ্ধি আছে, বোধগম্য আছে। আপনি নিজের বিবেক অনুযায়ী তো আপনি চলতে পারেন। আপনি তো জানেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করলে আমার গুনাহ হবে, কোনটা করলে আমার নেকি হবে। আল্লাহর নবী বললেন একজন মুমিনের 24টা ঘন্টা ইবাদতে গণ্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে একজন মুমিনের 24 ঘন্টা ইবাদত হবে? আল্লাহর নবী বললেন, মুমিন সকাল বেলায় আল্লাহর নাম করে শুরু করবে আর শেষটাও আল্লাহর নাম করে শেষ করবে। তার 24টা ঘন্টা ইবাদতে গণ্য হবে। তুমি চাষী, ফজরের নামাজ পড়ে জমিনের উপরে চলে গেলে বিসমিল্লাহ বলে কাজ করতে শুরু করলে তোমার কাজ কানার নফল ইবাদতের মতন নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাজারে গিয়েছো, বাজারের নিয়ম অনুযায়ী আল্লাহর নাম মেনে কাজ শুরু করেছো, তোমার বাজার করাটা ইবাদতে গণ্য হবে। এ ভাই, তুমি যদি ভালো একটা কাজ করে একটা কথা বলো, তার মধ্যে আল্লাহ পাকের হুকুম আর নবীজির তরিকা যদি থাকে, আল্লাহর নবী বললেন একজন মুমিনের আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুটো জিনিস যদি তার মধ্যে থাকে, তার সমস্ত জিন্দেগিটা ইবাদতে গণ্য হয়ে যাবে। সে ঘুমিয়ে থাকবে তাও নেকি হবে, শুয়ে থাকবে তাও নেকি হবে, কথা বলবে তাও নেকি হবে, রাস্তায় হাঁটবে তাও নেকি হবে। নিয়ম থাকতে হবে দুটো, একটা হলো আল্লাহর বিধান থাকতে হবে, আর 2 নাম্বার হলো নবীর তরিকা তার মধ্যে থাকতে হবে। এই দুটো জিনিস যদি তার মধ্যে থাকে, তাহলে একজন মুমিনের 24টা ঘন্টা ইবাদতে গণ্য হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা, যারা আমরা এখনো অন্যায়ের মধ্যে যুক্ত আছি, যারা আমরা নামাজটা আদায় করি না, যারা আমরা হালাল রুজির অন্বেষণ করতে পারি না, আমরা নিজেদের জীবনটাকে একটু সাজাই, আল্লাহর কাছে তওবার হাতটাকে বাড়াই। দেখবেন আল্লাহর নবী বুখারী মুসলিম শরীফের বর্ণনা একটা হাদিস আছে, মুসলিম শরীফের 2য় খণ্ড
আপনার 170 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। আল্লাহ নবী বললেন, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ তাআলা বান্দার উপরে এত খুশি হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ওগো আমার ফেরেশতারা, আমার বান্দা আমার মহত্বকে প্রকাশ করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ তাআলা বলে, এ ফেরেশতারা, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করেছে। এমন করে বান্দা যখন বলতে বলতে গায়রিল মাগদুবি আলাইহিম পর্যন্ত বলে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহখানাকে maaf করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নৈকট্য হাসিল হয়। বলে আল্লাহর সঙ্গে কথা বলার এক নাম্বার মাধ্যম হচ্ছে নামাজ। আজকে মানুষকে নামাজের জন্য বারবার বলতে হয়। কতটা আমরা হতভাগা, কতটা আমরা নাদান, কতটা আমরা ওয়াবুজ। আমরা যদি বুঝতাম, আমরা মসজিদটা ছাড়তাম না। আজকের যুবকরা বলতে বড় কষ্ট লাগে, দুঃখ কষ্টতে অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকের যুবকেরা মসজিদে ঢুকতে ভয় পায়। বলে হুজুর, বলে কি হয়েছে? আমার মসজিদে যাওয়া যাবে না। বলে কেন? বলে আজকে পেশাব করে পানি নেওয়া হয়নি। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকের যুবকেরা মসজিদে ঢুকতে তারা ভয় করে, অথচ এই মসজিদে ঢোকার জন্য আপনি কাঁদবেন, আপনি সেখানে ঢুকতে পারবেন না। আপনি নামাজ পড়ার জন্য কাঁদবেন, কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, তারা 70 বার করে তওবা করবে, ওয়ালা ইয়াগফিরুল্লাহু যুনুবা, আল্লাহ তাদের তওবাকে কবুল করবে না। মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে গোটা সিনাটা যখন কালো হয়ে যায়, তখন সে গুনাহ করলে বুঝতে পারে না আমি গুনাহ করেছি, অন্যায় করলে বুঝতে পারে না আমি অন্যায় করেছি, অনুতপ্ত তার মনের মধ্যে আসে না। এজন্য আমার ভাইয়েরা, সেই সময় আসার আগে অন্তরের কালিকে দূর করার এক নাম্বার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাওয়া। আমরা চাইবো তো ইনশাআল্লাহ? জোরে বলে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। পরিশেষে আমরা একদিন মারা যাব, তাই কবি সুন্দর করে বলছেন, এই দুনিয়া সারা জীবন, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আত্মীয় স্বজন আপন হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজির, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইলিয়ট নগরের মা বোনেরা ভাইয়েরা, বাবা জীবনেরা কি কখনো মরবে না। মরে দেখাও বাসবাগানে তোমার ঠিকানা। ইলিয়ট নগরের যুবক ভাইয়েরা, মা বোনেরা, বন্ধুরা কি কখনো
মরবে না, মরে দেখো বাসবাগানে তোমার ঠিকানা। তোমার সাদের বিবি, তোমার সাদের বিবি আত্মীয় স্বজন সঙ্গ দেবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ভাইয়েরা, পরিশেষে আমরা মারা যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের মরণ দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আমিন।